আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্য তীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ সীতা এলিয়া পর্ব 2। পূজনীয় প্রভু মহারাজ অপরাহ্নে শহরে আশ্রমের একটি স্কুল পরিদর্শন করিলেন। বেট্টিকুল্লা শহরবাসীগণ তাহাকে অভিনন্দন দিলেন। উহার উত্তরে তিনি বর্তমান যুগে রামকৃষ্ণ ও বিবেকানন্দ সম্বন্ধে বক্তৃতা করিলেন। জনৈক ভদ্রলোকের বাড়িতে রাত্রির আহারের ব্যবস্থা হইল। দক্ষিণ ভারতের খাবার ও এদেশের খাবারের মধ্যে একটু তারতম্য আছে। সাধারণত এদেশীয়রা সকালে কফির সহিত ইড্ডিয়াপ্পা ও ছদি খাইয়া থাকে। মাটির খোলাতে চালের গুঁড়ো গোলা 1 হাতা পরিমাণ ঢালিয়া 2 হাতে ঘুরাইয়া দিলেই গোলা মাটির খোলার গায়ে লাগিয়া যায়। উহা আগুনের তাপে সিদ্ধ হইয়া গেলে পরে উহা টুপির মতন বাহির হয়, উহাই ইড্ডিয়াপ্পা। ওই গোলা সহিত সামান্য নুন ও নারিকেল কোড়া মিশাইতে হয়। আর ছদি আলুর তরকারি বিশেষ। আলুকে সিদ্ধ করিবার পর খোসা ছাড়াইয়া টুকরা টুকরা করিয়া নারিকেল দুধের সহিত আবার একটু সিদ্ধ করিতে হয় ও তাহার পর সামান্য একটু নুন মিশাইতে হয়। পরদিন পূজনীয় প্রভু মহারাজ 25 মাইল দূর পর্যন্ত কয়েকটি স্কুল পরিদর্শন করিলেন। ফিরিবার পথে আমরা কিছু সুমিষ্ট আম পাইলাম। এদেশে জানুয়ারি মাসেও আম ফলিয়া থাকে। নিঃসন্তান এক বৃদ্ধ দম্পতি পূজনীয় মহারাজের সহিত দেখা করিতে আসিলেন। বৃদ্ধ আশ্রমের একটি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক। কোনো প্রকারে তাহাদের জীবিকা নির্বাহ হইতেছে, তবু তিনি আমাদের জন্য কিছু খাবার লইয়া আসিয়াছেন। তাহারা তামিল ব্যতীত আর কোনো ভাষাই জানেন না। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের প্রতি অগাধ শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাসই তাহাদের জীবনের অবলম্বন। 21শে জানুয়ারি সন্ধ্যারতির পর প্রভু মহারাজ অনাথ বালকদিগের ছাত্রজীবনের কর্তব্য সম্বন্ধে উপদেশ দিলেন। 22শে জানুয়ারি সকালে প্রভু মহারাজ ও নিষ্কামানন্দজির সহিত ট্রেনে ট্রিঙ্কোমেলি যাত্রা করিলাম। বেলা 11টায় গেলোয়াতে গাড়ি বদল করিয়া অপরাহ্ন 5টায় ট্রিঙ্কোমেলি আসিলাম। ইহা সমুদ্রতীরের একটি ছোট শহর। এখানেও মিশনের 2টি স্কুল আছে। ট্রিঙ্কোমেলি হইতে অনুরাধাপুর প্রায় 65 মাইল। 4 মাইল আসিয়া একটি উষ্ণ প্রস্রবণ দর্শন করিলাম। এখানে বৎসরে একবার করিয়া মেলা বসিয়া থাকে। একটি কুণ্ডের ভিতর 7টি ছোট ছোট চৌবাচ্চা আছে। ইহাদের জলের উত্তাপ বিভিন্ন। ইহাই এই কুণ্ডের বিশেষত্ব। জঙ্গল, মাঠ, ধান্যক্ষেত্র, গ্রাম ও পাহাড় অতিক্রম করিয়া মোটর চলিয়াছে। মিচিনটালে একটি বৌদ্ধ স্তূপ দেখিতে পাইলাম।
এই স্থান হইতে অনুরাধাপুর 10 মাইল। বেলা 3টায় অনুরাধাপুর আসিলাম। এই শহরটি বৌদ্ধ যুগের স্মৃতি বিজড়িত। বহু প্রাচীন কীর্তি দেখিতে পাইলাম। অনেক স্তূপ, বৌদ্ধ সন্ন্যাসীদের মঠ ও সমাধি আছে। তন্মধ্যে মিরিসাবডি দাগবা, লঙ্কারাম দাগবা, রতন প্রসাদ, অভয়গিরি দাগবা, জিতাভরানাম মন্দির ও দাগবা রুগন ভালিগসর, বোধিবৃক্ষ এবং দক্ষিণ বিহার দাগবা এইসব দর্শন করিলাম। এদেশে স্তূপকে দাগবা বলে। এই বোধিবৃক্ষ গয়ার বোধিবৃক্ষের শাখা হইতে উৎপন্ন। যে অসত্য বৃক্ষের নিচে বসিয়া ভগবান বুদ্ধ বুদ্ধত্ব লাভ করিয়াছিলেন, এই বৃক্ষ আজ পর্যন্ত তাহার স্মৃতি জাগাইয়া রাখিয়াছে। বর্তমানের গাছটি দেখিলে মনে হয় না যে ইহাই হাজার হাজার বৎসর পূর্বেকার গাছ, তবে পরম্পরায় শাখা প্রশাখা হইতেই ইহা স্মৃতি রক্ষা করিয়া আসিতেছে। প্রায় পঞ্চবিংশতি শতাব্দীর পূর্বে অশোকের রাজত্বকালে তিসা নামে জনৈক রাজা এই বোধিবৃক্ষ প্রতিষ্ঠা করিয়াছিলেন। এই সেই গাছ, যে গাছের তলায় স্বামী বিবেকানন্দজি মহারাজ আমেরিকা হইতে প্রত্যাবর্তনকালে বক্তৃতা করিয়াছিলেন। এইসব দেখিয়া মনে হইল এককালে এই শহর বিশেষ প্রসিদ্ধি লাভ করিয়াছিল। অপরাহ্নে স্থানীয় বিবেকানন্দ সোসাইটিতে পূজনীয় প্রভু মহারাজ বক্তৃতা করিলেন। রাত্রি 10টায় আমরা জাফনা যাত্রা করিলাম। পরদিন ভোর 5টায় জাফনায় আসিয়া জনৈক ডাক্তার ভদ্রলোকের আশ্রয় লইলাম। এখানেও রামকৃষ্ণ মিশনের 3টি স্কুল আছে। এই শহরটি বেশ বড় ও পুরাতন। এখানে পর্তুগিজদের অনেক স্মৃতি আছে। অধিবাসীদের মধ্যে অধিকাংশই দক্ষিণ ভারতীয়দের তামিলনাড়ুবাসী। স্থানীয় হিন্দু কলেজে স্বামী বিবেকানন্দজি মহারাজ বক্তৃতা করিয়াছিলেন। জলযোগের পরে আমরা মিশনের স্কুলগুলি ও হিন্দু কলেজ দেখিয়া মোটরে 15 মাইল দূরে কিরমা লইতে আসিলাম। এখানে সমুদ্রের ধারে একটি উষ্ণ কুণ্ড আছে। অনেকে এই কুণ্ডে স্নান করিয়া পুণ্য সঞ্চয় করেন। আমরাও জলস্পর্শ করিলাম। স্থানটি খুবই স্বাস্থ্যকর। অনেকেই এখানে বায়ু পরিবর্তনে আসিয়া থাকে। নিকটবর্তী সুব্রহ্মণ্যের মূর্তির দর্শন করিয়া জাফনায় ফিরিয়া আসি। বৈকালে মিশনের উচ্চ ইংরেজি বিদ্যালয়ে স্থানীয় ভদ্রমহোদয়গণ উপস্থিত হন। তাহাদের সম্মুখে পূজনীয় প্রভু মহারাজ শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দ সম্বন্ধে আলোচনা করিলেন। সন্ধ্যে 6টার ট্রেনে টালাইমান্নায় যাত্রা করিলাম। 4-5টা স্টেশন অতিক্রম করিবার পর আমাদের বগিটির শেষ ভাগে অপর বগির সংযোগস্থলে আগুন জ্বলিয়া উঠিল। গাড়ি দাঁড় করাইয়া ইঞ্জিনের কর্মচারীগণ রাস্তার পাশেই ডোবা হইতে জল আনিয়া আগুন নিভাইল। এই ব্যাপার এখানে প্রায়ই হইয়া থাকে, কারণ এদেশে কয়লার অভাবে কাঠের সাহায্যেই বেশিরভাগ গাড়ি চালানো হয়। কাঠের সাহায্যে চালানো হয় বলিয়া গাড়িও তেমন জোরে চলে না। রাত্রি 11টায় নিষ্কামানন্দজি মাধোয়াতি স্টেশন নামিয়া গেলেন। তিনি বেট্টিকুলায় ফিরিয়া যাইবেন। ভোরবেলায় গাড়ি টালাইমান্নার আসিল। এখানে কলম্বো আশ্রমের জনৈক ব্রহ্মচারীর সহিত দেখা হইল। তিনি কলিকাতা যাইতেছেন। পথে রামেশ্বর, কন্যাকুমারী ও মিশনের 2-1টি আশ্রম দেখিয়া যাইবেন। আমাদেরও ওইসব দেখিবার ইচ্ছা। কাজেই একসঙ্গে আমরা দর্শনে যাইব স্থির করিলাম। বেলা 9টায় স্টিমারে উঠিলাম। প্রায় 11টায় স্টিমার ধনুষ্কটিতে আসিল।